সে পরাজিত, সে উপেক্ষিত, সে বিতাড়িত, সে দল বদলু, লোভী। সুতরাং তার কথার কোনো গুরুত্ব নেই। এই বিধানসভায় আমরা জয়লাভ করব, এটা শুধু সময়ের অপেক্ষা। নদিয়া রানাঘাট দক্ষিণ যে বিধানসভা, সেই বিধানসভা বিজেপির উর্বর ক্ষেত্র, সেটা বারবার প্রমাণ করেছে। বিগত যে বিধানসভা, সেই বিধানসভাতেও আমরা 17,000-এর অধিক ভোটে আমরা জয়লাভ করেছিলাম। এই লোকসভাতেও আমরা 37,000 ভোটে জয়লাভ করেছি। সুতরাং আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা। এবং আমি বিশ্বাস করি আমাদের কর্মী সমর্থকদের মধ্যে যে উদ্দীপনা, আমরা লোকসভার যে মার্জিন, সেটাকেও ছাপিয়ে 50,000-এর অধিক ভোটে আমরা জয়লাভ করব। এবং যেখানে বলছেন পরজীবী, তার কোনো গ্রহণযোগ্যতা নেই জগন্নাথ সরকারের, কি বলবেন? একথার কোনো অর্থই নেই, একথার উত্তর দিতে আমি প্রস্তুত নেই। তিনি যে নেতা, তিনি বারবার সেটা প্রমাণ দিয়েছেন। আজকে কি করছেন? আজকে কি কর্মসূচি রয়েছে? আজকে আমরা এখান থেকে আমরা জাস্ট 12:15টায় আমরা মিছিল করে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে আমরা এসডিও অফিসে যাব, নমিনেশন সাবমিট করব। এবং নমিনেশনের পরেও আমাদের বিভিন্ন কার্যক্রম রয়েছে। আমাদের এই বিধানসভার মধ্যেই কুপার্স যে নোটিফাইড এরিয়া, সেখানে কর্মীদের সঙ্গে আমার বৈঠকের বন্দোবস্ত আছে। জেতার বিষয়ে 100% আশাবাদী। এবং শুধু আশাবাদী নয়, এটা সত্য, এটা বারবার প্রমাণিত। গত বিধানসভাতেও আমরা জিতেছি, লোকসভাতে জিতেছি। আর আমাদের এই ভোটে জয় শুধু সময়ের অপেক্ষা। এবং আমরা 50,000-এর অধিক মার্জিনে জয়লাভ করব। মতুয়া ভোট কি ফ্যাক্টর হতে পারে? মতুয়া ভোট, মতুয়া অধ্যুষিত এরিয়া, আমি তো মতুয়া সমাজেরই একজন, আমি নমশূদ্র সমাজের মানুষ। সুতরাং মতুয়ারা তো আমাদের সঙ্গে, মতুয়ারা আমাদের সঙ্গে আছে দেখেই তো আমরা বারবার জিতছি। জগন্নাথ দা জিতেছে, 34,000-এর 37,000-এর বেশি ভোটের লিড রয়েছে। সুতরাং মতুয়া সমাজ, পিছিয়ে পড়া সমাজ, নমশূদ্র সমাজ, তারা তো আমাদের সঙ্গে। আমি তো সেই সমাজেরই মানুষ, সেই সমাজেরই তো প্রতিনিধি। আমরা জনসভা যে কর্ম আমাদের, ধর্ম আমাদের মানবতা, এই স্লোগান নিয়ে আমরা রাজনীতিতে নেমেছি। রাজনীতি শুধু আমাদের কাছে শুধু জয় পরাজয়ের বিষয় নয়, এটা সমাজসেবা জনসভা। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষে যে উন্নয়নের কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞকে সামনে রেখেই আমরা মানুষের কাছে সেই উন্নয়নের বার্তা নিয়েই আমরা যাব। পাশাপাশি এখানকার স্থানীয় কিছু বিষয় রয়েছে, সেগুলোও নিয়ে আমরা মানুষের কাছে যাব। আপনার নাম? মনোজ কুমার বিশ্বাস, ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টি, 90 রানাঘাট দক্ষিণ বিধানসভা।